আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি আশিকে ভালো নাই বাসতে পারি, কিন্তু কিন্তু আমি এটা জানি যে আশি যা বলছে আমার ভালোর জন্যই বলছে। যে মানুষটা আমাকে এতটা ভরসা করছে, আমি যেন তার হারানো সম্মান ফিরিয়ে দিতে পারি। আমি ভাবছি আমি এখন সংসার চালাবো কি করে। সাক্ষ্যদা, তুমি এতটা উইক হয়ে পড়ো না, এভাবে ভেঙে পড়ো না তুমি। আরশি, তুমি বলো তুমি কি ভাবছো? দেখুন, সবাই মিলে কোনো না কোনো ভাবে আমরা সংসারটা চালিয়ে নিতে পারবো। তবে হ্যাঁ, সংসারের আয় একটু কম হবে, এই কম টাকাতেই আমাদের সবটা কুলোতে হবে। কিন্তু আপনি একদম চিন্তা করবেন না স্যার, এর চেয়েও অনেক কম টাকায় সংসার চালানোর এক্সপিরিয়েন্স আমার আছে। সবটা আপনি আমার উপর ছেড়ে দিন। এই সিস্টেমটাকে না চেঞ্জ করতে হবে। দেখুন, আপনি যখন একসময় চুটিয়ে ইনকাম করেছেন তখন আপনার মেনটেনেন্স খরচ হাই ছিল, সবাই আনন্দ করেছে, সবাই ফুর্তি করেছে ওই টাকায়। এইবারের প্রত্যেকেই একটা হাই প্রোফাইল লাইফ লিড করে, কিন্তু এবার থেকে এই ল্যাভিশ লাইফস্টাইলটা সবাইকে ছাড়তে হবে। সবাইকে বুঝতে হবে যে এই ক্রাইসিসটা শুধু আপনার একার নয়, পুরো চ্যাটার্জি বাড়ির ক্রাইসিস। তাই আমাদের আয় বুঝে ব্যয় করতে গেলে পুরো চ্যাটার্জি পরিবারকেই আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। একদম ঠিক বলেছ আরশি। ক্রাইসিসটা যখন সবার, তখন সবাই মিলে একসাথেই লড়াইটা করতে হবে। না না মধু, আমি একটা জিনিস ভাবছি যে তুমি যে কথাটা বললে সেটাতে কি এবারই সবাই রাজি হবে, মেনে নেবে ওরা? স্যার, এই ক্রাইসিসের সময় এবাড়িতে থাকতে গেলে এই রুটিনই ফলো করতে হবে। আর যৌথ পরিবারের তো এটাই নিয়ম, আনন্দ করলে সবাই একসাথে আনন্দ করব, আর ক্রাইসিসের সময় সবাই একসাথে মোকাবিলা করব। এক ঘটি জল আমরা 10 জনে ভাগ করে খাবো স্যার। আর কথাতেই তো আছে, যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন। আরশি, এই বিষয়ে আমি কিন্তু একটু কনফিউজড। মানে এইবারে সবাই এতে রাজি হবে কি? কে বোঝাবে ওদেরকে? কে আবার? আমি করাবো রাজি। আচ্ছা মধুদি, তুমি সবাইকে একবার ড্রয়িং রুমে ডাকবে গো, আমি স্যারের সাথে একটা কথা বলেই আসছি। একদম একদম, আমি আসছি, তোমরা এসো, ঠিক আছে? সবাই তো শুনলেন সবটা, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন এই ক্রাইসিসের মধ্যে চ্যাটার্জি বাড়িকে টিকিয়ে রাখতে হলে সবার আগে আমাদের নিজেদের পাল্টাতে হবে। একদম না, একদম না। তুমি আমাদের জ্ঞান দিতে এসছো? হ্যাঁ, একদম কিন্তু জ্ঞান দেওয়ার চেষ্টা করবে না। এই সব কিছু হচ্ছে তোমার জন্য। তুমি আবার জ্ঞান দিতে আসছো কোন সাহসে? হ্যাঁ, লজ্জা করছে না? মা দেখো, এমনিতেই আমি ডিস্টার্বড আছি, এসব ঝামেলা এখন আমার ভালো লাগছে না। তুমি প্লিজ ওর কথাটা শোনো। কিন্তু বাবলু। থ্যাংক ইউ স্যার। এবার আমি বলি তাহলে। আমি দেখেছি এই বাড়িতে অনেক অহেতুক খরচ হয়, সেই খরচ আমাদের কমাতে হবে। আমাদের এই বড় হাতকে ছোট করতে হবে। হ্যাঁ জানি প্রথম প্রথম কষ্ট হবে, কিন্তু উপায় নেই। আমাদের এই বাড়ির মানুষজন যেভাবে রাজকীয়ভাবে জীবনযাপন করে তাতে 3-4 মাস ম্যাক্সিমাম, তার বেশি কিন্তু আমরা কুলিয়ে উঠতে পারবো না। তাই কাল থেকে সবাইকে লাইফস্টাইল বদলাতে হবে। এই মেয়ে, কি ভেবেছোটা কি? এই বাড়িতে কে কিভাবে চলবে, কত টাকা কে খরচ করবে, সেটা কি তুমি ঠিক করে দেবে নাকি? অলক্ষণে মেয়ে একটা। তুমি এই বাড়িতে আসার পর থেকে একের পর এক সমস্যা হয়েই চলেছে। এই যে এই অলক্ষণে মেয়েটার জন্য আজকে এই বাড়ির এই পরিবেশ। মেজো কাকি, আরশি লক্ষ্মী না অলক্ষ্মী সেটা সময় বলবে। আর ও যদি সত্যি অলক্ষ্মী হতো তাহলে কিন্তু এই গোটা পরিবারটাকে এক সূত্রে বেঁধে রাখার চেষ্টা করতো না। তুই চুপ কর বাবলু, তোর মাথা খারাপ হয়ে গেছে। আরে তুই বুঝতে পারছিস না এই সব কিছুর মূলে হচ্ছে এই আরশি। হ্যাঁ রে, এত বছর সংসার করে আসার পরে এই মেয়েটার কাছ থেকে আমাকে সংসার করা শিখতে হবে। তোর বোধহয় মনে নেই বাবলু, তোকে আমি প্রথম দিন বলেছিলাম যে এই আরশি আমাদের পথে বসাবে। হলো তো? মিললো তো? আমার কথা মিললো তো? কত কষ্ট করে আমরা খারাপ দিনগুলো কাটিয়ে উঠছিলাম ওর জন্য, শুধুমাত্র ওর জন্য আবার সেই দুর্দিন আমাদের দেখতে হবে।
মা, তোমরা এখনো আশিকে দোষ দিচ্ছ? হ্যাঁ মা, বারবার তোমাকে মনে করিয়ে দিতে হবে এই আরশি আমার জন্য, আমাদের পরিবারের জন্য কি কি করেছে, ইনফ্যাক্ট এখনো করে চলেছে। মা, আজ অব্দি আমি যাদের উপর ভরসা করেছিলাম তারা প্রত্যেকেই কিন্তু আমাকে ঠকিয়ে চলে গেছে। একমাত্র এই মেয়েটা আমার পাশে রয়েছে, অথচ এই মেয়েটাকে আমি বা আমরা কখনো কিছুই দিইনি, কিছুই দিতে পারিনি। উল্টে তোমরা ওকে দিনের পর দিন অসম্মান করেছো, অপমান করেছো। ওকে ওকে অলক্ষী, অলক্ষণে কিছুই বলতে বাকি রাখোনি। আরশি কিন্তু এই সব কিছুর পরেও, এত কথা শোনার পরেও আমার পাশে রয়ে গেছে, এখনো আমার পাশে রয়ে গেছে। তোমরা তো ওকে এই পরিবারের সদস্য হিসেবে মেনে নাওনি, আর আমিও ওকে নিজের স্ত্রীর স্বীকৃতিটুকুও দিতে পারিনি। কিন্তু এই মেয়েটা শুধুমাত্র আমাকে ভালোবাসে বলে, আমাদের সকলকে ভালোবাসে বলে এত কিছুর পরেও আজও সবকিছু সহ্য করে নিজের সর্বস্ব দিয়ে, নিজের সবটুকু দিয়ে লড়ে যাচ্ছে। কোনো কিছু পাওয়ার আশায় নয় মা, এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখতে পাওয়া যায় না মা। মা, তুমি কেন ভুলে যাচ্ছ আশিক কি কি করেছে আমাদের জন্য? আরে ও তো পারতো এই ক্রুশিয়াল টাইমে আমাদের ছেড়ে চলে যেতে, নিজের গা বাঁচিয়ে চলে যেতে পারতো, কিন্তু ও তো সেটা করেনি মা। আমি আশিকে ভালো নাই বাসতে পারি, কিন্তু আমি এটা জানি যে আশি যা বলছে আমার ভালোর জন্যই বলছে। তাই প্লিজ দয়া করে তোমরা ওর ওপর চোটপাট না করে ও যেটা বলছে সেটা শোনো প্লিজ। বজরংবলী, এই যে স্যার মাঝে মাঝে সবার সামনে দাঁড়িয়ে আমার পাশে দাঁড়ান, আমার হয়ে কথা বলেন, তখনই আমার আশাটাও বেড়ে যায় গো। স্যার যে কোনো না কোনো দিন আমাকে ভালোবাসবেন এটা আরো বেশি করে বিশ্বাস করতে ইচ্ছে করে। তুমি আমাকে শক্তি দিও, যে মানুষটা আমাকে এতটা ভরসা করছে আমি যেন তার হারানো সম্মান ফিরিয়ে দিতে পারি, ওনার মুখে যেন হাসি ফিরিয়ে আনতে পারি। কি হলো আশি, চুপ করে আছো কেন? বলো, তুমি সবাইকে বলো কাল থেকে আমরা কিভাবে চলবো। ব্যাস আরশি, পারমিশন পেয়ে গেছো, আর ভেবো না, বলে ফেলো এবার। আমি দেখেছি এই বাড়িতে অনেক জিনিস পচে নষ্ট হয়ে যায়, পরে সেটা ফেলে দিতে হয়। এই, একদম বাজে কথা বলবে না। এই বাড়িতে জিনিস নষ্ট হয়, তুমি সব জেনে বসে আছো না? হ্যাঁ, আরে আজব তো, আমি দেখেছি তাই বলছি। কি দেখেছো তুমি? হ্যাঁ, কি দেখেছো? বেশ, আমি দেখাবো। দেখাও। ঠিক আছে।